নমস্কার, কায়রো রিহ্যাবে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সঙ্গে একজন আছেন পেশেন্ট। উনি অনেক দিন ধরে টেনিস এলবোর কষ্ট পাচ্ছিলেন। আগে ওনার ডান হাতে হয়েছিল রাইট হ্যান্ডের টেনিস এলবো, সেটা ঠিক হয়ে গেছে। এখন আবার লেফট হ্যান্ডের টেনিস এলবো হয়েছে, তা ওটা ট্রিটমেন্ট করে অনেক ভালো আছে। হ্যালো, আমার নাম নিশান্ত গুপ্তা। আমি ডক্টরের কাছে এসেছি 1 বছর আগে। আমি এসেছিলাম, আমার রাইট হ্যান্ডে আমার টেনিস এলবো হয়েছিল। তো আমি অনেক খুঁজলাম, অনেক ডক্টরের কাছে গেলাম, আমার রেকটিফাই হলো না। তো আমি ভাবলাম চলো একবার এখানে দেখিয়ে নেওয়া যাক। তো এত ব্যথা ছিল কি আমি কিছু তুলতে পারতাম না রাইট হ্যান্ড থেকে। ফিল করতাম কি আমার রাইট হ্যান্ড আমার বডিতে নেই। তারপরে আমি এখানে এলাম, ডক্টর থেকে থেরাপি নিলাম। মানে 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে এক্সারসাইজ, থেরাপি, এভরিথিং নিয়ে আমার মানে হাতটা পুরো ঠিক হয়ে গেল। এই আমি আবার এসছি এখন, আমার লেফট হ্যান্ডে এখন টেনিস এলবো পেন আছে। তো 15 দিন থেকে পেন করছিল। তো আমি ভাবলাম কি চলো একবার আরও ডক্টরকে দেখিয়ে নিই। তো এই আমি এলাম এখন ডক্টরকে দেখাতে। লাস্ট 2-3 দিন আগে এসেছিলাম, পেন অনেক কম হয়ে গেছে। এখন আবার এসে গেলাম একবার আরও দেখিয়ে নিই। তো এখন মোটামুটি অনেক আরাম হয়ে গেছে। টেনিস এলবো মেনলি এই যে এক্সটেনশন গ্রুপ অফ মাসেল আছে, তার অরিজিন কিন্তু এই ল্যাটারাল এপিকন্ডাইল। একটা আমাদের মিডিয়াল এপিকন্ডাইল থাকে, একটা ল্যাটারাল এপিকন্ডাইল থাকে। মিডিয়াল এপিকন্ডাইল থেকে ফ্লেক্সর গ্রুপ অফ মাসেলের অরিজিন হয়, আর ল্যাটারাল এপিকন্ডাইল থেকে কি হয়, এক্সটেনশন গ্রুপ অফ মাসেল। এর কমন এক্সটেনশন অরিজিন হচ্ছে এখানে থাকে। এবার রিপিটেটেড ট্রমা, টেনিসের ব্যাক স্ট্রোক কিংবা টুইস্টিং মুভমেন্ট, এই জামা কাপড় নিকড়ানো কিংবা আপনাদের যে দরজার লক থাকে, সেগুলো এই টুইস্টিং মুভমেন্টের জন্য এখানে রিপিটেটেড ট্রমা হয়। তখন এই এক্সটেনশন অরিজিনে মাইক্রো টিয়ার হয়। মেন মাসেল রেসপন্সিবল ফর টেনিস এলবো ইসিআরবি, এক্সটেনশন কার্বি রেডিয়ালিস ব্রেভিস। এই এক্সটেনশন কার্পি রেডিয়ালিস ব্রেভিস মাসেলের মেনলি যে টেন্ডনটা থাকে সেটা মাইক্রো টিয়ার হয়ে যায়। এবার মাইক্রো টিয়ার রিপিটেটেড হলে কি হবে, ওখানে ফাইব্রোসিস হয়ে যায়, নট হয়ে যায়। সেই নটটাকে আগে রিলিজ করতে হয়। নটটাকে এই ডিপ ফ্রিকশন এইভাবে হোল্ড করে এটা রিলিজ করতে হয়। ড্রাই নেডলিং টেকনিক দিয়েও রিলিজ করতে হয়। করার পরে এই যে জয়েন্টটা আছে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। করলে একেবারে পার্মানেন্ট রিলিফ পাবে। যদি শুধু মাসেলটা রিলিজ করেন, বোনটাকে অ্যাডজাস্টমেন্ট করা না হয়, তাহলে কিন্তু আবার রেকারেন্স হয়। অনেকে দেখবেন ঠিক হচ্ছে, আবার হচ্ছে। আপনার জয়েন্টের ট্রিটমেন্ট, জয়েন্টের অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে যাতে ওখানে প্রেশার না পড়ে। মানে কজটাকে ট্রিটমেন্ট করতে হবে, এফেক্টটা নয়। এফেক্টটা ট্রিটমেন্ট করলে সাময়িক রিলিফ পাবেন, কিন্তু কজ এক্স্যাক্টলি কেন হচ্ছে, যে ওভার প্রেশার ট্রমা হচ্ছে, সেটাকে রিলিজ করতে হবে। দাঁড়ান, এইভাবে সোজা বডি রিল্যাক্স, একদম হালকা রাখ। এই এই ল্যাটারাল এপিকন্ডাইল, এটাকে আমরা থ্রাস্ট দেবো। বডি রিল্যাক্স, রিল্যাক্স। এখানে সাপোর্ট দেবো, হোল্ড করবো। লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন। আবার লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, রিল্যাক্স। এবার ঘুরে দাঁড়ান। এটা হচ্ছে বডি হালকা হালকা, এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, মানে গলফার্স এলবোর জন্য। বডি হালকা রাখুন, বডি হালকা, লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, রিল্যাক্স, রেস্ট। দেখুন আর ব্যথা আছে, প্রেস করে দেখুন। এবার কিছু এক্সারসাইজ করতে হবে যাতে আবার না হয়। বসুন, এটাকে স্ট্রেচ করুন, এটাকে হোল্ড করুন, হোল্ড করে এই স্ট্রেচ। এটা ফ্লেক্সন গ্রুপ অফ মাসেল, এটা স্ট্রেংথ হচ্ছে, ফ্লেক্সিবিলিটি মেনটেন থাকছে। এবারে এক্সটেনশন করার জন্য ঠিক অপোজিটটা, এই দেখুন এখানে স্ট্রেচ হচ্ছে। এইটা বাড়িতে করতে হবে, করলে আর রিকারেন্স হবে না। এই ছোট ছোট স্ট্রেচিং এক্সারসাইজ এগুলো করলে হবে। আর এটাকে লিটল বিট ম্যানুপুলেট করতে হবে। এটাকে হোল্ড করে ডিপ ফ্রিকশন আস্তে 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 এইভাবে ম্যানুপুলেট করলে এই যে
যে ট্রিগার পয়েন্টস ওটা রিলিজ হয়, তাতে পেনটা কিন্তু অনেকটা কমে যায়। আর সেই সঙ্গে এপিকন্ডাইলাইটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো এখানে আসার আমার মানে কি 100%-এ আমি দেবো, তো 110 আমি দিয়ে দেবো ডক্টর স্যারকে। কেন কি এখানে আসার পরে পুরো পেন ফ্রি হয়ে এখান থেকে আপনি যাবেন। The Cairo Rehab. Live a pain-free life.